আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের মধ্যে পথভ্রষ্ট সম্প্রদায়ের উদাহরণ। তার মানে মুসলমান নামে কিছু সম্প্রদায়, দল বা জাতি রয়েছে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, অথচ তারা মুসলমান নয়। এমন কিছু দলের পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইহুদি সম্প্রদায় ৭১ দলে বিভক্ত হয়েছিল এবং নাসারাগণ ৭২ দলে, আর আমার এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। একটি দল ছাড়া বাকি সমস্ত দলই হবে জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, উক্ত দল কারা? উত্তরে বললেন, আমি এবং আমার সাহাবীগণ আজ যে আদর্শের উপরে আছি তারা হচ্ছে সঠিক দল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি থেকে বোঝা যায় যে মুসলমানদের মধ্যে মুসলমান নামধারী কিছু ভ্রান্ত আকীদা বিশ্বাসের লোক থাকবে, যারা দাবি করবে মুসলমান, কিন্তু আসলে তারা মুসলমান নয়। শুধুমাত্র এরা ৭৩ দলে বিভক্ত হবে। এদের মধ্যে একটি দল শুধু সঠিক দিনের উপরে থাকবে, বাকি সবাই বাতিল বা পথভ্রষ্ট হবে, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। তো সংক্ষেপে উক্ত দলগুলির পরিচয় হচ্ছে এই। তো সেই দলগুলির মধ্যে একটি দল হচ্ছে সুফিবাদ। তো সুফিবাদকে আবার 3 পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। এক পর্যায়ে সুফিবাদ হচ্ছে কাদিয়ানি মতবাদ। তো কাদিয়ানি এমন একটি আন্দোলন যা 1900 ইংরেজি সালে ভারত উপমহাদেশে উপনিবেশবাদী ইংরেজদের ছত্রছায়া ও পরিকল্পনায় জন্ম ও উদ্ভব ঘটে। মানে ইংরেজদের দ্বারা তারা গঠিত হয়, তাদের পরিকল্পনায় এরা তৈরি হয়েছিল। এর উদ্দেশ্য হলো মুসলমানদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে রাখা, বিশেষ করে মুসলমানদেরকে জিহাদ থেকে বিমুখ রাখা। মানে মুসলমানদেরকে জিহাদ থেকে বিমুখ করার জন্য এই দলটাকে ইংরেজরা খাড়া করেছিল, এবং মুসলমানদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে কিছু বিভ্রান্তি যেন ছড়ানো যায়, যাতে করে মুসলমানদেরকে ভাগ করা যায়, এই উদ্দেশ্য নিয়ে এদেরকে তারা তৈরি করেছিল, যাতে ইসলামের নামে উপনিবেশবাদের মোকাবেলা না করা হয়। তো ইসলামের নামে যাতে ওই ইংরেজদের মোকাবেলা করা না হয়, সেজন্য এরা এই পরিকল্পনা করেছিল এবং এই কাদিয়ানীদেরকে তারা তৈরি করেছিল। এ দলের প্রতিষ্ঠাতা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার জন্ম এমন এক পরিবারে, যে পরিবারটি দেশ ও ইসলামের বিশ্বাসঘাতকতায় প্রসিদ্ধ ছিল। সে তার অনুসারীদের কাছে বিকৃত রুচিসম্পন্ন, বিভিন্ন রোগ ও মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত হিসাবে পরিচিত ও খ্যাত ছিল। নুরউদ্দিন প্রথম খলিফা, যার মাথায় ইংরেজরা খেলাফতের মুকুট পরিয়েছিল। এরা ইংরেজদের দ্বারাই খলিফা নিযুক্ত হয়েছিল প্রথম নুরউদ্দিন, এবং তারা এই কাদিয়ানীদেরই অনুসারী ছিল। এ দলের আকীদা, বিশ্বাস ও চিন্তাধারা। এ কাদিয়ানীদের আকীদা বিশ্বাস কি? আসুন আমরা জেনে নিই। 1. তারা বিশ্বাস করে যে গোলাম আহমদ প্রতিশ্রুত ঈসা মসিহ। তার মানে ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন, তো এদের দাবি যে গোলাম আহমদ কাদিয়ানী সেই ঈসা হয়ে তিনি অবতরণ করেছেন। এটা তাদের একটা আকীদা বিশ্বাস। 2. তারা বিশ্বাস করে যে আল্লাহ রোজা রাখেন, নামাজ পড়েন, ঘুমান ও জাগ্রত হন, লিখেন ও সাক্ষ্যদান করেন, ভুল করেন ও সহবাস করেন। এটা হচ্ছে তাদের আকীদা।
আল্লাহ তাআলা যেন তাদের এই আকীদা থেকে আমাদেরকে রক্ষা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো সবগুলোই এগুলো বাতিল আকীদা আল্লাহ সম্পর্কে। আল্লাহ এর থেকে পবিত্র। 3, কাদিয়ানীদের বিশ্বাস যে গোলামের ইলাহ বা উপাস্য হলো ইংরেজি ভাষী, কেননা তিনি তার সাথে ইংরেজিতে কথা বলেন। তারা বলে যে গোলামের প্রভু হচ্ছে ইংরেজি ভাষী, গোলামের প্রভু ইংরেজি ভাষী। তো আল্লাহ যদি তাদের প্রভু হন, তাহলে আল্লাহ তো সব ভাষাই জানেন, ইংরেজি ভাষী কেন হবেন শুধু? এগুলাও তাদের একটা ইংরেজদের প্রতি একটা মানুষকে ফেরানোর একটা কৌশল। তাদের আরও বিশ্বাস যে জিবরাইল আলাইহিস সালাম গোলাম আহমদের কাছে অবতীর্ণ হয় এবং তিনি তার কাছে ওহী নিয়ে আসেন। তার ইলহামগুলি কোরআনের ন্যায় বলে মনে করেন। এটা তাদের 4 নম্বর আকীদা। 5 নম্বর আকীদা হচ্ছে তারা ইসলামী জিহাদকে রহিত ও বাতিল বলে মনে করেন। তারা ইংরেজ সরকারের অন্ধ আনুগত্য করা অপরিহার্য বলে বিশ্বাস করে থাকে। তাদের বিশ্বাস যে কোরআনের নির্দেশে গোলাম নবী হিসাবে দায়িত্বপ্রাপ্ত। তো কোরআনে যা আছে ওয়াইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, যে এরপরে নবী আসে আহমদ নামে, এটাকে তারা ওখানে নিয়ে যেয়ে গোলাম আহমদের ক্ষেত্রে এরা প্রয়োগ করে থাকে, অথচ সেখানে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ওটা ভবিষ্যৎবাণী করা ছিল। 6, তাদের মতে প্রতিশ্রুতি মুসলমান কাফের প্রতিটি মুসলমান কাফের যতক্ষণ না তারা কাদিয়ানী মতবাদে দীক্ষিত হবে। যে ব্যক্তি ওয়াকাদিয়ানীদের বিবাহ করবে বা করাবে সে তাদের দৃষ্টিতে কাফের বলে গণ্য হবে। তার মানে কাদিয়ানী মতবাদে যে বিশ্বাস করবে না তারা কাফের তাদের নিকটে, এবং কাদিয়ানী ছাড়া বিবাহ শাদী করাও তাদের দৃষ্টিতে নিষেধ। 6, তাদের মতে 7, তাদের মতে কাদিয়ানীরা মদ, আফিং, ড্রাগ ও অ্যালকোহল সহ সর্বপ্রকার মাদকদ্রব্য এবং নেশাজাতীয় বস্তুকে হালাল ও বৈধ বলে মনে করে। এটা তাদের কাছে নেশাযুক্ত জিনিস সবকিছুই হালাল। 8, কাদিয়ানীদের বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেনি, বরং এ ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ পাক প্রয়োজন অনুযায়ী মুসলমানদেরকে রাসূলদেরকে দুনিয়ায় পাঠাবেন। তাদের আরও ভ্রান্ত বিশ্বাস হলো যে গোলাম আহমদ সব নবীদের শ্রেষ্ঠ। আল্লাহ পাক গোলামের প্রতি লানত অবতীর্ণ করুন। এগুলো হচ্ছে তাদের আকীদা। 9, কাদিয়ানীদের সঙ্গে ইসরাইল বা ইহুদিদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের জন্য অনেক প্রতিষ্ঠান ও কেন্দ্র খোলা হয়েছে। এদের অনুসারীদের সংখ্যা ভারত ও পাকিস্তানে অধিক সংখ্যায় দেখতে পাওয়া যায়। তো এরা মানে ইহুদিদের মদদে চলে, এটা তার প্রমাণ পাওয়া যায় যে ইহুদিদের মদদে তাদের অনেক প্রতিষ্ঠান খোলা হয়েছে। সুফি মতবাদের আরেক শ্রেণী হচ্ছে শিয়া সম্প্রদায়। তো শিয়া সম্প্রদায় প্রধানত 4 দলে বিভক্ত। 1, প্রথম শিয়া, এবং তাদেরকে শিয়া মুখলাসুন বা অনুগত শিয়া বলা হয়। এদের বৈশিষ্ট্য হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে বিশ্বাসী এবং তারা তার প্রচার ও প্রসার ঘটিয়েছে, তাকে পূর্ণ সম্মান ও মূল্যায়ন করতে গিয়ে রাসূলের অন্যান্য সাহাবাগণ সহ খোলাফায়ে রাশেদার সম্মানকে ছোট করে দেখেনি। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফিন ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে সাহাবীর সংখ্যাও অনেক ছিল। তো এরা মনে করে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন খলিফার হকদার
অন্যরা নয়, এতটুক তাদের বিশ্বাস। 2 শিয়া তাফজিলিয়া, এক সম্প্রদায় আছে শিয়াদের মধ্যে যাদেরকে বলা হয় শিয়া তাফজিলিয়া, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সমস্ত সাহাবায়ে কিরাম থেকে প্রাধান্য ও অগ্রাধিকার দিয়ে থাকেন। তারা সাহাবাগণ সম্পর্কে কুফরি বা বিভিন্নভাবে গালিগালাজ ও তাদের সঙ্গে ঘৃণা ও শত্রুতা পোষণ করেন না। সাহাবাদেরকে গালিগালাজ করেন না, মানে তাদের সম্পর্কে ঘৃণা করেন না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার উপরে অগ্রাধিকার দিয়ে থাকেন। 3 হচ্ছে শিয়া সাবাই বা তাদেরকে শিয়া তাবরাইয়া বলা হয়। তো শিয়া সাবাই এই দলটি সাহাবাগণকে গালমন্দ করে। এরা সাহাবাদেরকে গালিগালাজ করে এবং সাহাবী সালমান ফারিসি, আবু জার, মিকদাদ ও আম্মার রাদিয়াল্লাহু আনহুমকে বাদ দিয়ে সকল সাহাবাকে কুফর ও মুনাফিকি সাহাবা সম্পর্কে কুফর ও মুনাফিকি আরোপ করে থাকে। তার মানে এই 4 জন বাদ দিয়ে, সাহাবাদের মধ্যে 4 জন বাদ দিয়ে, অর্থাৎ সালমান ফারিসি, আবু জার, মিকদাদ ও আম্মার, এই 4 জন বাদ দিয়ে 4 জন ছিলেন মুসলমান, বাকি সবাই কি? সবাই কাফের বা মুনাফিক তাদের দৃষ্টিতে। তৃতীয় এই দলটি 24 ভাগে বিভক্ত। সাবাইয়া সম্প্রদায় এদের অন্তর্ভুক্ত। তারা আব্দুল্লাহ বিন সাবা ইহুদির অনুসারী। সাবাইরা আব্দুল্লাহ বিন সাবা ইহুদির অনুসারী। আব্দুল্লাহ বিন সাবা বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীক বা অংশীদার ছিলেন। তার মানে নবুয়তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীক ছিলেন, এটা তারা মনে করে। তাদের আর এক শ্রেণী হলো নোসাইরিয়া, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সন্তানদের প্রতি আল্লাহর হুলুল বা অবতরণ হওয়াতে বিশ্বাস করেন। মানে এরা মনে করে যে আলী এবং আলীর সন্তানদের মাঝে আল্লাহ যাতায়াত করে। নাউজুবিল্লাহ, আল্লাহ এর থেকে পবিত্র। তবে তারা তাদের ইমামদের ব্যাপারে আল্লাহর অবতরণের বৈশিষ্ট্যেরও বিশ্বাস করে থাকে। এরা আরও মনে করে যে তাদের ইমাম যারা, তারাও এই অবতরণ বা হুলুলের বৈশিষ্ট্য রাখে, তাদের মধ্যে ক্ষমতা রয়েছে। নাউজুবিল্লাহ। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যে দলটি সবচেয়ে বড় তা হলো শিয়া সাবাইয়া ও শিয়া ইমামিয়া সম্প্রদায়। তাদের মধ্যে সবচেয়ে বড় দল। এ দলটি আবার 39 দলে বিভক্ত। শিয়া সাবাইয়া এবং শিয়া ইমামিয়া। তো শিয়া ইমামিয়া সম্প্রদায় হচ্ছে 39 দলে আবার বিভক্ত। আর বাতেনিয়া সম্প্রদায় এদেরই অন্তর্ভুক্ত একটি পথভ্রষ্ট দল। তাদের আর একটি দল হলো কারামাতা সম্প্রদায়। এ উভয় কারামাতিয়া ও বাতেনিয়া দলই ইসমাইলিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাদের অপর একটি দল হলো জাফরিয়া সম্প্রদায়। আর ইসনা আশারিয়া সম্প্রদায়ের সম্পর্ক হলো ইমামিয়াদের সঙ্গে। তো শিয়াদের সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের আকীদা তুলে ধরা হলো কিছু। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।